তো বন্ধুরা, আজকে স্বাধীনতা দিবস। তো আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, এটা আলাদা করে আর কিছু বলার নেই। তো আমরা স্বাধীন হয়েছি, তার আনন্দ খুবই আমাদের উদযাপন করা উচিত। তো ওই জন্য সকলকে ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা রইল। আপনাদের স্বাধীনতা দিবস ভালোভাবে কাটুক এবং আনন্দময় হোক, এটাই আমাদের কামনা। আমাদের দুপুর প্রায় হয়েই এসে, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আজকে দিয়েছি একটা স্ন্যাক্স আইটেম, যেটা আপনারা ভাতের সঙ্গেও পারলে খেতে পারবেন, আর বিকালে কোনো স্ন্যাক্সেও আপনারা নিতে পারেন, অসুবিধা নেই। তো আমরা এটা মানে প্রস্তুতি সব নিয়ে ফেলেছি অলরেডি, যেগুলো লাগবে। তো এখানে অগোছালো তো হয়েই থাকবে, কারণ এটা ক্যামেরার ব্যাক সাইড, তো ব্যাক সাইডে তো এরকম সবারই হয়ে থাকবে। তো এখানে দেখো সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। এখানে ধনে পাতা, এখানে কাঁচা লঙ্কা, ডিম, বেসন এগুলো আছে। তো আজকের রেসিপির নামটা কিছু অ্যাকচুয়ালি স্ন্যাক্স আইটেম, সেটা আপনাদেরকে পরে জানানো হবে অ্যাকচুয়ালি কি। তো চলুন আমরা একটা কথা বলি, হয়তো তোমরা খুব বোর হয়ে যাও যে আমাদের এরকম রেসিপির ব্লগ দেখে, কিন্তু কিছু করার নেই। আমরা যেহেতু ইনডোরেই সবসময় ভিডিও করে থাকি, তাই তবে কালকে কিন্তু খুব ভালো একটা ব্লগ আসতে চলেছে। তো তার জন্য প্রতিদিনের ব্লগ তোমাদের দেখতে হবে, এক এক দিন কিন্তু অন্য অন্য ব্লগ আসবে। তো চলো রেসিপিটা আর দেরি না করে শুরু করা যাক, চলো। তো আজকের এই ডিমের একটা স্ন্যাক্স রেসিপি হচ্ছে। তো এখানে দেখো কী কী দিয়েছি। এখানে দিয়েছি পেঁয়াজ, তারপর ডিম দিয়েছি, দুটো ডিম দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, তারপর চিলি ফ্লেক্স দিয়েছি, অরিগ্যানো দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, আর দিয়েছি জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে আর ধনে পাতা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ডিমটার সঙ্গে পেঁয়াজটাকে আর এত সুন্দর করে এরকম এখনই যে স্মেলটা আসছে না, অসাধারণ। এরপর যখন ভাজবো তখনও আছে, আর খাওয়া দাওয়ার সময় তো আরোই আছে। তো দেখো এরকম স্ন্যাক্স রেসিপি কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো। আমি কিন্তু তোমাদের খুব সহজ সহজ রেসিপি শেয়ার করি, যদি পারো তো একবার চেষ্টা করতে পারো বাড়িতে। তো চলো এবারে পকোড়া ভাজার সময় হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে কি ভেজে ফেলছি পকোড়াটাকে, আর এত সুন্দর একটা স্মেল আসছে, মানে যেমন ডিম ভাজলে যে গন্ধটা আসে সেই রকম একটা ডিম ভাজার একটা ফ্লেভার আসছে। মানে ডিম তো আমরা পেঁয়াজ দিয়ে ভাজি, তার সাথে এত কিছু দেওয়া, মানে একটা পকোড়ারই মতো হচ্ছে। তো সেটা ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু তোমরা ভাতেও খেতে পারো, আবার বিকালে স্ন্যাক্সে তো তৈরি করে খেতেই পারো চায়ের সাথে। স্নান টান করে চলে এসেছি, একেবারে পুরো রেডি খাওয়া দাওয়ার জায়গায় যাওয়ার জন্য। তো এই যে হাজব্যান্ডও পুরো রেডি হয়ে গেছে। তো চলো এখন যাই আমরা খাওয়ার রুমে। তো দেখো 15ই আগস্ট উপলক্ষে হয়তো তোমাদের বাড়ি, কারোর বাড়ি চিকেন, কারোর বাড়ি মাটন এসব হয়েছে, কিন্তু আমাদের বাড়ি কিন্তু একদম সাদা মাটা। কারণ আমরা যেহেতু একদম ধরে বিরিয়ানির পর্ব চলেছে, সেহেতু আমরা একদম সাদা মাটা। ডাল আর শাক ভাজা, এটা হচ্ছে ডাল আর শাক ভাজা, আর সাথে যে রেসিপিটা হলো এই হচ্ছে ডিমের পকোড়া। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো তোমরা কি লাঞ্চ করলে অবশ্যই কমেন্ট করো। আর যেহেতু 15ই আগস্ট, হয়তো সবাই আমি বললাম যে ভালো মন্দই হয়তো খাচ্ছ, তাও কমেন্ট করে জানিও। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে নিই। ঘড়িতে এখন বাজে 5:20, আর আমার হাজব্যান্ড হচ্ছে আবার একটুখানি মিষ্টি মুখ করছে। কি ভালো লাগছে? মানে এটা হচ্ছে আমার মায়েরা যেদিন এসেছিল, আমাদের ওখানে এক মিষ্টি দোকান আছে, সেটার মিষ্টিটা খুব ভালোই, মানে ভীষণ ভালো টেস্ট হয়। তো সেই মাখা সন্দেশ এনেছে, যেটা কিনা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের। তো এই যে ভালো লাগছে। তো এখন আমরা দুজন মিলে এইটা খাবো, আর মেয়ের জন্য একটু রাখবো, কারণ মেয়ে এই সন্দেশটা খেতে খুব পছন্দ করে। তো আমরা এখন মেয়ে নেই, খুব মানে দিন কাটছে আমাদের খুব নেই বললেই হয়। কি মানে মেয়ে না থাকলে ঘর যেন ফাঁকা, কিছু নেই, মানে ঘর পুরো মানে কি বলবো, তাই কি না বলো? আর ও থাকলে সারাক্ষণ লাফালাফি, ছুটোছুটি, আর ওর পিছনে চেল্লাতে চেল্লাতেই সারা পাড়ার লোক জেনে যাবে যে হ্যাঁ ও বাড়িতে আছে। তুমি মিস করছো মেয়েকে?
তো ফাঁকা আছে। আর ওর বাবা তো সারাক্ষণ মেয়ের পিছনে পড়ে থাকে, মানে ওকে খালি কাঁদাবে, মানে সারাক্ষণ পিছনে লেগে থাকবে। তো যাই হোক, এখন নেই, সত্যিই মনটা ভালো লাগছে না, মানে ফাঁকা ফাঁকা লাগছে। এদিকে আবার মেয়ে আবার আমাদের কাছে আসতে চায় না, বলো। মেয়ের ব্যাপারটাই এমন যে মেয়ে আমাদের কাছে থাকতে চায় না। ওর এখন 2.5 বছর বয়স, ও কীভাবে আমাদের ছাড়া দিব্যি ওর মামার বাড়িতে ও থাকে, তাই কি না বলো? হ্যাঁ, আর কোনো মা বাবা তো মানে কি বলবো, যে অনেকে বাচ্চা যে মা বাবা ছাড়া থাকতে যায়, বিশেষ করে মায়ের, তার কোনো ব্যাপারই নয়। আমরা খুব অবাক, সত্যি খুব অবাক, মানে জানি না কি করে এত অল্প বয়সে আমাদের ছেড়ে ও রয়েছে। তো ওখানে মনে হয় ও থাকলে ও ওখানেই থাকবে, ও কখনো বলবে না যে বাবা যাব, মা যাব। বন্ধুরা, আমি তো দোকান থেকে চলে এসেছি, আর তোমরা যারা পুরনো ভিউয়ার্স তারা জানো যে আমার সন্ধ্যাবেলা দোকানে যাওয়ার থাকে। তো সেখান থেকে এসে না মানে আর ব্লগ করা হয় না, টাইমটা ওখানেই কেটে যায়। তো এখন বাড়ি এসেছি, এখন অনেকটা সময়ও পার করে ফেলেছি। আর ওর বাবা নেই, ওর বাবা হচ্ছে পাড়াতে গেছে ফিস্ট করতে, মানে 15ই আগস্ট উপলক্ষে পাড়ায় ফিস্ট হচ্ছে, তো ফিস্ট করতে গেছে, তো এখনও ফেরিনি। যাই হোক, আজকে তোমাদের 15ই আগস্ট মানে স্বাধীনতা দিবস কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর ব্লগ পেতে চলেছে, অবশ্যই কিন্তু চোখ রেখো।